পহেলা জুলাই থেকে ডেঙ্গু রোগ প্রতিরোধে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস। তিনি আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধনে চিরুনি অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান। ডেঙ্গু প্রতিরোধে নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে সার্বক্ষণিক মাঠ পর্যায়ে বাস্তবায়িত কার্যক্রমের তদারকি করা হবে জানিয়ে মেয়র বলেন, নগরীতে এডিস মশার প্রজননস্থল বা লার্ভা সম্পর্কিত তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত শেখ আলী রিপোর্টে। এডিস মশার উৎসস্থল নির্মূলে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নগরীতে ডেঙ্গু আক্রান্তের ঝুঁকিতে থাকা জায়গাগুলোকে চিহ্নিত করে এই অভিযান চলবে। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এডিস মশা নিধনে চিরুনি অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে মশাবাহিত রোগ প্রতিরোধের নানামুখী কর্মপরিকল্পনার কথা তুলে ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস প্রেস ব্রিফিংয়ে বলেন, প্রাথমিক পর্যায়ে এডিস মশার উৎসস্থল চিহ্নিত করে ধাপে ধাপে মাঠ পর্যায়ের মশক কর্মীরা নিবিড়ভাবে কাজ করবে। আমরা প্রাথমিক পর্যায়ে সকল হাসপাতালে আমরা করব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যে হাসপাতালগুলো চিহ্নিত ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়ার জন্য, এর পরবর্তীতে আমরা সকল পুলিশের থানাগুলো আমরা করব। এর পরবর্তীতে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার সকল প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের যে এলাকাগুলো আছে এই সকলগুলো আমরা একটার পর একটা পর্যায়ক্রমে কার্যক্রম করব। ডেঙ্গু রোগ প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি মেয়র জানান, মশক নিধন কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করার জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। আমরা পহেলা জুলাই থেকে আমাদের নিয়ন্ত্রণ কক্ষ চালু হয়ে যাবে, যেখানে আমরা সার্বক্ষণিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা সরাসরি তদারকি করতে পারি আমাদের কার্যক্রমগুলো, কোথায় কে কীভাবে করছে, কোথায় লার্ভা পাওয়া যাচ্ছে, কোথায় রোগী শনাক্ত হয়েছে, সেই রোগীর ঠিকানা, তার আশেপাশে 400 গজ এলাকা, এই সকল কার্যক্রম আমরা নিতে পারবো। প্রেস ব্রিফিংয়ে নগরবাসীকে 017099000888 নম্বরে ফোন দিয়ে এডিস মশার প্রজননস্থল বা লার্ভা সম্পর্কিত তথ্য জানানোর অনুরোধ জানিয়েছেন মেয়র। শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন।